আরজি কর কাণ্ডের পরবর্তীতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে সবচেয়ে বেশি ভয়ের বাতাবরণ ছিল বলে অভিযোগ উঠেছিল, কিন্তু আরটিআইয়ের একটি রিপোর্ট উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে র্যাগিং এর শীর্ষে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট নামে একটি চিকিৎসক সংগঠনের করা তথ্য অধিকার আইনে এই রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য, যেখানে বলা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ বেসরকারি গোটা দেশে যে বেসরকারি মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে র্যাগিং এর শীর্ষে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ রয়েছে বলেই জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ নয়, আরজি কর পরবর্তী সময় যে একটা অভিযোগ উঠতে শুরু করেছিল যে ভয়ের বাতাবরণ ছিল রাজ্যের মেডিকেল কলেজগুলিতে, সবচেয়ে বেশি ভয়ের বাতাবরণ ছিল এই রাজ্যের মেডিকেল কলেজগুলিতে, সেখানে আরটিআই এর রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন অয়ন শর্মা, রয়েছেন সরাসরি প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, একটু বিস্তারিত বলো, আরটিআই এর এই রিপোর্টে আর ঠিক কি কি উল্লেখ রয়েছে, কি বলা হয়েছে? দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি যে অগস্ট মাস নাগাদ যখন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়, সেই সময় দাবি করা হয়েছিল পশ্চিমবঙ্গে যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেই মেডিকেল কলেজগুলিতে সব থেকে বেশি ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। যারা চিকিৎসক পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে এবং সব থেকে বেশি র্যাগিংয়ের ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ করা হয়েছিল। কিন্তু ইউনাইটেড ডক্টর ফ্রন্টের তরফ থেকে জাতীয় মেডিকেল কমিশনকে আরটিআই করে জানতে চাওয়া হচ্ছিল 2023 সাল থেকে 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত ঠিক কতগুলি র্যাগিংয়ের ঘটনা ঘটেছে গোটা দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে। সেখানে আরটিআই রিপোর্টে ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফ থেকে যে উত্তর দেওয়া হয়েছে সেই উত্তর রীতিমতো বিস্ফোরক, এবং যে অভিযোগ করা হয়েছিল যে সব থেকে ভয়ের বাতাবরণ বেশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, সেই অভিযোগ কিন্তু রীতিমতো নস্যাৎ করেছে এই আরটিআই রিপোর্ট। সেখানে বলা হচ্ছে যে 88টির মতো র্যাগিংয়ের ঘটনা ঘটেছে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলিতে। তার মধ্যে উত্তরপ্রদেশ একেবারে বিজেপি শাসিত রাজ্য প্রথম স্থানে রয়েছে। তোমাকে একটু তথ্য দিয়ে বলে রাখবো যে আরটিআই কপিতে যে তথ্যগুলি উঠে এসেছে র্যাগিংয়ের ঘটনা 2023 থেকে 2025 সালের মধ্যে, সেখানে বলা হচ্ছে উত্তরপ্রদেশে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে 13টি, বিহারে 10টি, উড়িষ্যায় 10টি, মহারাষ্ট্রে 8টি, মধ্যপ্রদেশে 8টি, তামিলনাড়ুতে 7টি এবং রাজস্থানে 6টি। আরো তথ্য অবশ্যই তোমার কাছ থেকে নেব। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, আরটিআই এর তথ্য যেখানে বলা হচ্ছে যে র্যাগিং এর মেডিকেল কলেজগুলিতে র্যাগিং এর শীর্ষে সব থেকে উপরে একেবারে প্রথমে যেই রাজ্যের নাম সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, কি বলবেন? দেখুন, উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের প্রত্যেকের স্কুলের সেই লাস্ট বেঞ্চের বদমাইশ ছেলেটা, যে ছেলেটা সব কিছুতে খারাপ দিক থেকে ফার্স্ট বয়। তো উত্তরপ্রদেশ আপনি যদি দেখেন ধর্ষণে 1 নম্বর, উত্তরপ্রদেশ আপনি যদি দেখেন সেটা হচ্ছে দলিতদের ওপর অত্যাচারে অন্যতম একটা র্যাঙ্কিং করা স্টেট। উত্তরপ্রদেশ আপনি যদি দেখেন চুরি দুর্নীতিতে অন্যতম একটা বড় জায়গায় থাকা একটা স্টেট। উত্তরপ্রদেশ আপনি যদি দেখেন ল অ্যান্ড অর্ডারের খারাপ অবস্থার দিক থেকে 1 নম্বরে থাকা স্টেট। আজকে র্যাগিংয়েও 1 নম্বরে। আর র্যাগিং 1 নম্বর হবে না কেন? কারণ বেশিরভাগ কলেজ পরিচালনা করছে ছাত্র সংসদে এবিভিপির মতো ছাত্র সংগঠন, আর এবিভিপির মতো ছাত্র সংগঠন আরএসএস এর গর্ভ থেকে যাদের জন্ম বিজেপির মতোই। ফলে স্বাভাবিকভাবে তারা তাদের সিনিয়র নেতাদের রাজ্য জুড়ে যা বদমাইশি করতে দেখছে, যা উচ্ছৃঙ্খলতা করতে দেখছে, তারা দেখতে পাচ্ছে এই রাজ্যের মাটিতে কোনো বদমাইশি করলে কারো শাস্তি হয় না, উল্টে গলায় মালা পরিয়ে বরণ করা হয়, সে ধর্ষক থেকে শুরু করে খুনি যেই হোক না কেন। তো স্বাভাবিকভাবে তারা ছোট ছোট ছেলেমেয়েরা তারাও ভাবছে যে আমরাও তাহলে যা খুশি করতে পারি। ফলে র্যাগিং এরও স্বর্গরাজ্য হয়ে গিয়েছে আজকে ধর্ষণের পাশাপাশি। ফলে মহিলারা বাড়ির বাইরে বেরোতে পারতেন না, সাধারণ দলিতেরা মন্দিরে যেতে পারতেন না, এবার স্টুডেন্টরা কলেজে যেতে পারবেন না। এটাই তো অবস্থা হয়ে গেছে উত্তরপ্রদেশের। ফলে স্বাভাবিকভাবেই সব দিক থেকে অবস্থা খারাপ, এবং এই যোগী আদিত্যনাথ এবং এই দলের নেতারা পশ্চিমবঙ্গ নিয়ে যখন বড় বড় জ্ঞান দেয়, হাম সোনার বাঙ্গাল বানায়েঙ্গে, তখন হাসা উচিত না দুঃখ পাওয়া উচিত না আতঙ্কিত হওয়া উচিত, কোন ফিলিংটা হওয়া উচিত সেটাতেই কনফিউজ হয়ে যাই আমরা। ফলে স্বাভাবিকভাবে, এবং 2 নম্বর 3 নম্বরে আপনি যদি দেখেন, 1 উত্তরপ্রদেশ, 2 বিহার, 3 নম্বর উড়িষ্যা, তিনটেই ঘটনাচক্রে এনডিএ শাসিত রাজ্য। দুটোতে ডাইরেক্ট বিজেপি শাসন করছে, একটাতে নীতিশ কুমারকে সামনে রেখে ওই ছায়াযুদ্ধ চালাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে তিনটেই বিজেপি শাসিত রাজ্য, ফলে খুবই খারাপ অবস্থা। এবং আমার মনে হয় এই 3টে রাজ্যেরই সরকারকে এই ব্যাপারটা খুব স্ট্রংলি দেখা উচিত।
ধন্যবাদ দেবাংশু। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। তরুণজ্যোতি, কি বলবেন যে আরটিআই এর তথ্য সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে র্যাগিং এ মেডিকেল কলেজগুলিতে সেখানে একেবারে উপরে নাম রয়েছে, প্রথমে নাম রয়েছে উত্তরপ্রদেশের, এবং তৃণমূল কংগ্রেস বলছে যে উত্তরপ্রদেশে অপরাধীদের কোনো শাস্তি হয় না এবং সেই দেখেই একেবারে যারা ছোটরা রয়েছেন তারা শিখছেন, সেখানে অপরাধ তারা করছেন খোলা মনে। দেখুন, চোর, ডাকাত, খুনি এদের কাছ থেকে ডায়লগ শোনার কোনো দরকার নেই। ফ্যাক্ট, র্যাগিং হয়েছে, রিপোর্ট এসেছে, কোন পিরিয়ডের রিপোর্ট সেটাও দেখা উচিত। আমি সেগুলো যাচ্ছি না। সেকেন্ড, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা আসেন, ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলো তো অ্যাডমিশনই হয় না, কলেজগুলো সিট ফিল আপ হয় না। এখানে কর্তব্যরত একজন ডাক্তার, পিএইচডি স্টুডেন্ট, তার কাজ করার সময় হসপিটালে রেপ অ্যান্ড মার্ডার হয়। বাচ্চা ছেলেটা যাদবপুরের, যে বলতে মানে ঝাঁপ মেরে মারা গেল, সেই ছেলেটার বাবা আজও কোর্টে ঘুরে বেড়ায়। সুতরাং দেবাংশুরা বা তৃণমূল কংগ্রেস বড় বড় কথা যত কম বলবে ততই ভালো। কোনো জায়গা থেকে আমরা ভালোই নিয়ে শিখতে পারি, খারাপ জিনিস শিক্ষা নিশ্চয়ই নেবো না। এরা খারাপগুলো খুঁজে বের করবে। উত্তরপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, ওড়িশায় হয়েছে, তার এক্সাম্পল হিসেবে বাংলাতেও হবে। এটা যদি হিসাব হয় তাহলে অন্যগুলোও হোক। উত্তরপ্রদেশে ডেভেলপমেন্ট হচ্ছে, ওড়িশায় ডেভেলপমেন্ট হচ্ছে, বিহারেও একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। বাংলায় মানে চপ শিল্প আর ঢপ শিল্পর বাইরে কিছু নেই। আপনি প্রিমিয়ার ইনস্টিটিউটগুলো দেখে নেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি আছেন, প্রিমিয়ার ইনস্টিটিউটগুলো দেখবেন না, বেশিরভাগ ক্ষেত্রে ভ্যাকেন্সি থেকে যায়, ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না। স্কুল ড্রপ আউটের সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে। যে পরিমাণ ছেলে ক্লাস 11-এ রেজিস্টার করছে তার থেকে অনেক কমে যাচ্ছে ক্লাস 12-এ পরীক্ষাটা দেওয়ার সময়। এগুলো কেন হচ্ছে, এগুলো কি আপনারা ভেবে দেখেছেন বা আপনার দর্শকরা ভেবে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রিন্সিপাল এটাই যে স্টুডেন্ট থাকবে না, কলেজে যাবে না, স্কুলে যাবে না, তো র্যাগিংও হবে না? আচ্ছা, সম্প্রতি যে র্যাগিং এর ঘটনাগুলো ঘটেছিল পশ্চিমবঙ্গে, ছোটখাটোগুলো ছেড়ে দিলাম, এগুলো মার্ডারের ঘটনা, মারা গেছে সেগুলো চলতো, বা অ্যাবেটমেন্টের ঘটনা, সেগুলো কি আজ পর্যন্ত শাস্তি হলো? আনসার হচ্ছে শাস্তি হয়নি, কারণ সরকার চায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।